চোরেরা শুধু বাংলাদেশেই চোখে দেখে না কি, এখানে আসতে পারছ না বেটা? কতগুলো বাইক দেখেন হালাই থেকে চলে গেছে, এগুলো কোনো তালা মারে নাই, কিছু করে নাই। গুড মর্নিং গাইস, দিস ইজ ইব্রাহিম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমার সাথে আছে বন্ধু চিরঞ্জিত সাহা। আমরা আজকে বেরিয়ে গেছি। আমাদের কিন্তু আজকে সানডে। সানডে মানে যে ফুর্তি, সানডে মানে হাসি, সানডে মানে গোলাপি, সানডে মানে ঘোরাফেরা, শপিং, খাওয়া দাওয়া, বুং বাং সব কিছু। তো সানডেতেই আমরা ফ্রি থাকি। এই হচ্ছে আমার কোম্পানি, এখান থেকে স্টার্ট করছি। আমরা একটু আশপাশটা ঘুরে দেখবো। আর সানি ওয়েদার আজকে হচ্ছে আপনার 6 ডিগ্রি চলতেছে, হালকা হালকা ঠান্ডা। অন্য সময় মাইনাস থাকলে হাত বের করা যায় না, আজকে হাত বের করা যাচ্ছে। আর বন্ধুরে পুরপুরে দেখাচ্ছে। আর বন্ধুর উপরে R15টা নিয়ে বের হয়ে গেছে। এখন আমরা হচ্ছি সামনের দিকে যাব। সানডেতে আমরা একটু হাসি খুশি থাকি। এখানে আমাদের একটা ভিয়েতনামি প্রয়োজন আছে, আলারাউদা সবসময় ছুটির দিন পাইলেই গান বাজায়। তাদের বান্ধবীরা আছে আর কি। আর আমরা এই গরিবের দেশ, গরিবের ঘরে থাকি এটা। তো সানডেতেই ব্লগ করা, সানডেতেই ঘোরাফেরা, সানডেতেই সব কিছু আজকে শেয়ার করবো আমরা আপনাদেরকে। আপনারা যদি বাসা নিতে চান গড়িয়াতে, এটা হচ্ছে আমার কোম্পানি জু থ্যাগন। আপনারা যদি বাসা নিতে চান তাহলে কিভাবে বাসা ভাড়া নিতে পারেন খুঁজে মুজে দেখে যদি পাওয়া যায়, আমরা একটু দেখতেছি যে বাসা ভাড়া আসলে কিভাবে দেয়। যদি পাই আপনাদের সাথে শেয়ার করলাম আর কি। আমরা নিচ্ছি না আর কি, দেখলাম। এটা হচ্ছে লেক, ওই পাশে হচ্ছে শাহার কোম্পানি, আর এই পাশে হচ্ছে আমার কোম্পানি। এই বাসাতে ইন্দোনেশিয়ান আছে, মুসলিম আছে, কিন্তু ওদের কখনো বেরোতে দেখি না। ও আমাদের সামনে উঁচু উঁচু পাহাড়। আর আপনি কোরিয়ার যেখানেই যাবেন, যেদিকেই তাকাবেন, চারিদিকে আপনাকে পাহাড় দিয়ে ঘেরা করে রাখবে। কিয়ংনামদো হিমেশি জুচুনগান নেসামলি, এই হচ্ছে আমাদের ফুল অ্যাড্রেস। আপনারা আমন্ত্রিত। এটা একটা অফিস আর এই পাশে কোম্পানি। আমরা কিন্তু ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে থাকি, তো আশেপাশে কিন্তু কোম্পানি এবং মানুষের থাকার ঘরবাড়িও আছে। যেমন এই সামনের এই বাড়িটা, কিন্তু এখানে মানুষ কোরিয়ান থাকে। আমরা খুঁজতেছি আসলে রুম ভাড়া লেখা এরকমের কিছু আছে কিনা। বাং হিমদে লেখা থাকে অনেক জায়গায়। পাহাড় কেটে তারপর ঘর বাড়ি তৈরি করছে। দেখতে দেখতে একেবারে পাহাড়ের উপরে চলে আসছি। এখানে কিন্তু কোম্পানি গুলা, একটা কোম্পানি, একটা কোম্পানি, ওই যে আমাদের কোম্পানি দেখা যায় ওই যে এই দিকটা। হ্যাঁ, ও ওটা ভিউ। আমরা ভাবছিলাম এখানে বাসা বাড়ি পাবো, বাট এখানে বাসা নাই। উপরে উঠে দেখি এখানেও কোম্পানি। দেখেন, এটা কিন্তু কোম্পানি, কোনো প্রোডাক্ট তৈরি করে হয়তো বা। এই একটা, ওই একটা। তা আমরা চলে যাচ্ছি অন্য জায়গায়, আবার দেখতে হবে। আজকে বাসা পেতেই হবে। দেখে যাক। আমরা পাহাড় থেকে নামতেছি এখন। আর আমরা কত উপর উঠেছিলাম সেদিকে দেখাও। ওকে, জাস্ট কোরিয়ান গাড়িগুলো অনেক উপর উঠতে হবে। হ্যাঁ, কোরিয়ান গাড়ি অনেক স্পিড আর কি, মানে অনেক শক্তিশালী মেশিন। চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে বাসা ভাড়া পাওয়া যাবে। এগুলো কিন্তু কোরিয়ানদের বাসা বাড়ি। ছোটখাটো থাকে, এগুলো বেশি বড় করে না। আর অ্যাপার্টমেন্ট গুলো অনেক বড় হয়, নিজেরা থাকার জন্য বাসা বেশি বড় করে না। ওরা ভূমিকম্প হয় প্রায়, এই কারণে বেশি এটা। লাইব্রেরি অনেক সুন্দর, মানুষজন নাই। আর এই যে দিয়ে বাধা ঘুরতেছি। বাসা যদিও অনেকখানি ঘুরে আসছি, পাই নাই। এই সামনে দেখেন কত সুন্দর একটা ভিউ। ওয়েটিং ফর সিগন্যাল, সিগন্যাল পড়বে দেন তারপর যাব। ও আমরা জঙ্গল বাড়িতে ঢুকেছি। এই যে জঙ্গল বাড়ি।
মানুষজন নাই, আমরা দুই প্রাণী। তুই অবহেলা শিশু। আমরা দুইটা প্রাণী যাচ্ছি এখন কোরিয়ান বাড়ির দিকে দিকে। ওস্তাদ ডানে যাবে। ওস্তাদ বাইক উপর আছে। এই যে কাগজের ফ্যাক্টরি কি চালু আছে। চলতেছে কাজ, কাগজ আলাদা করে। হাই মিউ মিউ, এগুলাই সেই বাং বানায়, বুঝছেন? ও এটা পুকুর, পুকুরে হাঁস আছে। আর এই যে হচ্ছে ধান ক্ষেত। আমরা বিলে চলে আসছি গাইস, সেই গ্রাম্য একটা ফিল। সব ধান নিয়ে চলে গেছে বাড়িতে, ক্ষেত পড়ে আছে এইভাবে। এখানে আবার কিছুদিন পরেই লাগানো হবে। সেই একটা গ্রাম্য ফিল পাচ্ছি, কোরিয়ান গ্রাম্য রাস্তা। আর বাড়িগুলো যে যারা গ্রামে থাকে তাদের ঘর বাড়িগুলো কেমন হয় দেখেন, এই টাইপের ঘর বাড়ি। গ্রাম দেখেন, পোস্ট অফিস, পোস্ট বক্স, পোস্ট অফিস আছে, প্রত্যেকটা বাড়ির নাম্বার আছে, পোস্ট বক্স আছে, প্রত্যেকটা বাড়ির নাম্বার আছে, প্রত্যেকটা বাড়ির গেটে আবার কুকুর আছে, বিড়াল আছে, শুধু নাই মানুষ। একটা ওদের লাভ অনেক ঘোরাঘুরি করতেছি, তবে এই একটা বাসা পাইছি, এটা ভাড়া হবে না, রিসোর্ট টাইপের, কিন্তু অনেক সুন্দর। বাসা দেখে টেকে চলে আসছি মাঠে। এটা হচ্ছে পাকিস্তানি মাঠ। এখানে সব ডাল, সব ধরনের মশারি ডাল, মুগের ডাল, মুগ ডাল। এখানে আছে ফিশ, পুরো ফিশটা যে সব মাছ বিভিন্ন টাইপের। তো বাসা দেখতে যাই, বাসা পাই নাই এখানে, কিন্তু এই যে বাংলাদেশির মোয়া আছে দেখছেন, মুড়ির মোয়া, এই যে বিস্কিটস এগুলো আছে। আর এখানে আছে সব মাংস, মুরগি আছে, বিফ আছে, চিকেন। এখানেও এই পাশে আছে সব মশলা, পাকিস্তানি মাছ। তো বাসা অনেক দেখার পরেও পাইনি, খুঁজে টুজে চলে আসছে আর কি। এখন আছি ডিম শহরে, আমাদের বাজার, এখান থেকে কিছু কিনবো আর কি। এখান থেকে নিলাম মিক্স ডাল। আর এখানে কত কিছু আছে, রিয়েল কোকোনাট। এই পাশে আছে আচার, অনেক টাইপের আচার আছে। এই পাশে হচ্ছে শ্যাম্পু। ও এখন চলে আসছি টপ মার্টে। এখানেও হিউজ প্রোডাক্ট আছে, কিন্তু বিশেষ করে যেটা ইচ্ছা সেটাই নিতে পারেন। খাবার আইটেম, ফুড আইটেম। আমি নিয়েছি গ্যাসের বোতল, ফুলের পাউডার আর ডিম। আরও কি নেওয়া যায় দেখি। এটা হচ্ছে বেকারি কর্নার। হ্যাঁ, এখানে কত ধরনের বেকারি পাওয়া যায়। এটা আমাদের শেষ, এখান থেকে কেনাকাটা করে দেন, তারপর চলে যাবে। এখানে মিল্ক সেকশন, পুরোটা ডেইরি সেকশন। এটা সব ধরনের মিল্ক পাওয়া যায়। এই পাশে হচ্ছে বেভারেজ, ড্রিঙ্কস, সকল টাইপের ড্রিঙ্কস আছে এখানে। এই যে ওর বাইক রাস্তার উপরে এভাবে ফালায় থুয়ে চলে গেছিল, কেউ নেয় নাই, চুরি হয় না। চোর কই গেছে? এখানে কিন্তু এখানে যদি চোর আসতো না, চোরের অনেক লাভ হইতো। দেখেন বাইক ফালাই দিয়ে চলে গেছে, একটা বাইক ফালাই দিয়ে চলে গেছে। চোরেরা শুধু বাংলাদেশি চোখে দেখে না কি, এখানে আসতে পারছ না বেটা। কতগুলো বাইক দেখেন ফালাই দিয়ে চলে গেছে, এগুলো কোনো তালা মারে নাই, কিছু করে নাই, ফালাই দিয়ে চলে গেছে। এই যে ফালাই দিয়ে চলে গেছে। চোর ভাই, তোরা একটু বাংলাদেশ ছাড়, তোরা একটু এই যে কোরিয়াতে আয়,
বা উন্নত দেশগুলোতে আয়, বাংলাদেশে এটিএম বুথ সিকিউরিটি গার্ড থাকে, তবুও চুরি হয়ে যায়। এখানে দেখেন রাস্তার পাশে রেখে দিছে, চুরি হয় না। এটিএম বুথও চুরি হয় না। ওকে, বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।